এখন খ্রিস্টানরা বলে, এই মুসলমানরা তোমরা হাজার চেষ্টা করলে কোনো লাভ হবে না, কারণ তোমাদের নবী 40 বছর পরে নবী হয়েছে। এটা তোমাদের মৌলানারা বলছে, তোমাদের কোরআন থেকে দলিল দিচ্ছে, তোমাদের হাদিস থেকে দলিল দিচ্ছে, কিন্তু আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। আমাদের ঈসা আলাইহিস ইসলামের শান মান হলো উঁচা, কারণ উনি পৃথিবীর জমিনে এসে মায়ের কুল থেকে ঘোষণা দিয়েছেন উনি নবী। এইরকম বলে তারা আমার নবীর শান মান কমাইতে চায়। এখন যারা মুসলমানের ভিতরে মৌলানা নাম দিয়ে, আল্লামা নাম দিয়ে, শায়েখ নাম দিয়ে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, এই কথা যখন বলে ওই খ্রিস্টানরা নাসারারা খুশি হয়ে যায়, তাদেরকে ডলার পাঠায়। কি পাঠায় বলেন না? কিসের জন্য করে এগুলি? ডলারের জন্য। এখন ইহুদিরা বলে তোমাদের নবীও 40 বছর পরে পেয়েছে, আমাদের নবীও 40 বছর পরে নবুয়ত পেয়েছে, পার্থক্য কি? আমরা বলবো পার্থক্য একটা দুটা নয়, হাজারটা নয়, লক্ষটা নয়, কোটিটা পার্থক্য আছে। আনাফিয়াতা শিও ওয়াসাহাকাতামা এগে সুই পাকে আবির করম, এগে সুই পাকে আবির করম নাফি আতশো ওয়াসাহাকাতাম এগে সুই পাকে আবির করম বরসন হারে রিমি ঝিম बरसन हारे रिमि झिम दो बोदे इधर भी गेरा जाना या रसूल या रसूल अल्लाह। সুবহানাল্লাহ বলি। সবাই আমি অযোগ্যের সালাম পুনরায় গ্রহণ করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা বাকারার 111 নম্বর আয়াতের শেষের অংশ এবং বিশেষ করে সূরা নামল, এই সূরার মধ্যে 66 নম্বর আয়াতের মধ্যেও শেষের দিকে এই কথাটি আল্লাহ বলেছেন এবং অন্যান্য সূরার মধ্যেও অন্যান্য আয়াতের মধ্যেও এই আয়াতটি আল্লাহ শেষের দিকে এনেছেন। এই আয়াতটা হলো আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের দলিল দেখাও। কি বলছে? আমরা আমাদের মুসলমান সমাজের মধ্যে অনেক মুসলমান আছে তরিকত নিয়ে, রাসূলের প্রেম মোহাব্বত নিয়ে, জুলুস নিয়ে, মিলাদ নিয়ে কোনো কথা কাটাকাটি হলে অনেক মুসলমান আছে দেখবেন তরবারি নিয়ে বের হয়, মারামারি করতে বের হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সুন্নিয়তের ঐতিহ্য হলো আমরা কোনোদিন মারামারি করি নাই, আমরা তরবারি নিয়ে বের হই নাই। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, তোমরা যখন একটা বিষয় নিয়ে যখন তোমরা ফাসাদে লিপ্ত হয়ে গেছো, তর্কে লিপ্ত হয়ে গেছো, তাহলে তোমরা তর্ক করিও না, ফাসাদ করিও না। তোমাদের কার কি দলিল রয়েছে, দলিলগুলো তোমরা উপস্থাপন করো। সুবহানাল্লাহ। আমি এই আয়াতের শেষাংশ তেলাওয়াত করার কারণ হলো, আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোকপাত করব, আলোচনা করব, যেটি বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে এমনভাবে বেড়ে গেছে, এটা পুরা বহির্বিশ্বে রয়েছে বাতিল ফিরকা। এই বাংলাদেশের মধ্যে বর্তমান ইউটিউব এবং বিভিন্ন মিডিয়া বের হওয়ার পরে অনেক অনেক শায়েখ, নামদারি, আলেম, মুনাফিক বের হয়ে গেছে, যারা দিন রাত কোরআন হাদিস মানুষের সামনে উপস্থাপন করে কোন দিকে? নবীর শান মান কমানোর দিকে। বিশেষ করে বর্তমানে যেটা মিডিয়ার মধ্যে খুব ঝড় উঠেছে, এটা হলো একজন নয়, ওরা পুরা গ্রুপ
পুরো একটা দল মিডিয়ার মধ্যে বসে বসে তারা বলছে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন নবী বানিয়ে সৃষ্টি করেছেন। এটা এমনি বললে হবে না, আমি যদি সারাক্ষণ বলতে থাকি তাহলে হবে না। আল্লাহ বলেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যে সত্য বলছো এটার দলিল দেখাও। আজকে আমি আপনাদের সম্মুখে দলিল উপস্থাপন করব। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছেন নাকি 40 বছরের আগ থেকে যখন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে নবী বানিয়ে সৃষ্টি করেছেন, এটা আমি কোরআন হাদিসের আলোকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে ধৈর্য ধরে শোনার সেই তৌফিক দান করুক, আমিন। আসলে যারা মিডিয়ার মধ্যে বসে বসে যারা বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, এটা তারা কেন বলে? একটা মহলকে খুশি করার জন্য। যেই মহলরা, বিশেষ করে আমরা যাদেরকে বলি, যাদেরকে কোরআনুল কারীম এবং হাদিস শরীফের ভাষায় যাদেরকে বলা হয় নাসারা, যেটা আমরা ইংরেজির মধ্যে যাদেরকে পৃথিবীর মধ্যে বলা হয় খ্রিস্টান, খ্রিস্টানকে আরবিতে কি বলা হয়? নাসারা। এই নাসারা, এই খ্রিস্টানদের নবী, নাসারাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম উনি মায়ের কুল থেকে ঘোষণা দিয়েছেন আমি নবী। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? এখন খ্রিস্টানরা বলে এই মুসলমানরা তোমরা হাজার চেষ্টা করলে কোনো লাভ হবে না, কারণ তোমাদের নবী 40 বছর পরে নবী হয়েছে, এটা তোমাদের মাওলানারা বলছে, তোমাদের কোরআন থেকে দলিল দিচ্ছে, তোমাদের হাদিস থেকে দলিল দিচ্ছে, কিন্তু আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। আমাদের ঈসা আলাইহিস সালামের শান মান হলো উঁচা, কারণ উনি পৃথিবীর জমিনে এসে মায়ের কুল থেকে ঘোষণা দিয়েছেন উনি নবী। এইরকম বলে তারা আমার নবীর শান মান কমাইতে চায়। এখন যারা মুসলমানের ভিতরে মৌলানা নাম দিয়ে, আল্লামা নাম দিয়ে, শায়েখ নাম দিয়ে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন এই কথা যখন বলে, ওই খ্রিস্টানরা নাসারারা খুশি হয়ে যায়, তাদেরকে ডলার পাঠায়। কি পাঠায় বলেন না? কিসের জন্য করে এগুলি? ডলারের জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি। এই যে হযরতে ঈসা আলাইহিস সালাম উনি যে মায়ের কুল থেকে নবী ঘোষণা দিয়েছেন, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে, আছে কি নাই? কোরআনুল কারীমের 19 নম্বর সূরা মারিয়ামের 29 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা রয়েছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন ওনার গোত্ররা ধরলো, এই মারিয়াম তোমার এই বাচ্চা কোত্থেকে আসলো? তোমার তো বিবাহ হয় নাই, তোমার এই বাচ্চা কোত্থেকে আসলো? ওনাকে যখন সবাই ঘিরে ফেললো, উনি যখন প্রশ্নের সম্মুখীন হলেন, জবাব দিতে হবে, এমত অবস্থায় তিনি কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম ফাআশারাত ইলাইহি। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন ওনার গোত্ররা ধরলো, এই মারিয়াম বাচ্চাটা কোত্থেকে এনেছো বলো বলো। মারিয়াম আলাইহিস সালাম ফাশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করলেন। ও আমার গোত্রের লোকেরা, শোনো 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 শোনো, তোমাদের যা প্রশ্ন আমার এই নবজাতক শিশু থেকে করো, এই বাচ্চা থেকে করো। যখন ইশারা করলেন তখন গোত্রের লোকেরা বলল, এই মারিয়াম কি বলছো, কি বলছো? ক্বালু কাইফা নুকাল্লিমু, আমরা এই বাচ্চার সাথে কিভাবে কথা বলবো? এই বাচ্চা তো মান কানা ফিল মাহদি সাবিয়া, এই বাচ্চা তো একটা দোলনার মধ্যে থাকার মতো একটা ছোট বাচ্চা, যেটা কোলের মধ্যে, এটা কেমনে কথা বলবে? তুমি বলছো ওই বাচ্চাকে প্রশ্ন করার জন্য। গোত্রের লোকেরা বলছে, অনেকে বলছে প্রশ্ন যখন করতে বলছে
একটু বাচ্চাকে প্রশ্ন করে দেখি। অনেক লম্বা ঘটনা। যখন প্রশ্ন করলো, এ বাচ্চা তুমি কে, তোমার পিতাকে, আমাদেরকে উত্তর দাও। তোমার মা বলছে তোমাকে প্রশ্ন করার জন্য। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম উনি মায়ের এই কুল থেকে বলছেন, কি বলছেন? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। বলছেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে নবী বানিয়ে তোমাদের নিকট পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত খ্রিস্টানরা উপস্থাপন করে বলে আমাদের নবীর সম্মান বেশি, কারণ আমাদের নবী মায়ের কুল থেকে নবুতের ঘোষণা দিয়েছে। আর তোমাদের নবী যে বড় 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 বলো, সব নবীদের সেরা নবী বলো, ওই নবী তো 40 বছর পরে নবুত পাইছে। এই রকম বলে আমার নবীর সম্মান নিয়ে টানা হেস্টা করে, এই টানা হেস্টা করার জন্য সুযোগ করে দিয়েছে মুসলমান নামদারি, শায়েখ নামদারি মুনাফিকেরা। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি। কিন্তু যে কোরআনুল কারীমের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়তের ঘোষণা দিয়েছেন মায়ের কুল থেকে, যে কোরআনের মধ্যে এই আয়াত আছে, আবার ওই কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে আমার নবী কখন থেকে নবী, আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন। আমার আলা হযরত কত সুন্দর করে বলেন, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से आला हमारा नबी, सबसे औला बे सबसे बाला। শুধু তাই নয়, এই 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। এটা যখন ঘোষণা করে ওই ইহুদিরা পর্যন্ত নাক গলায়, ইহুদিরা পর্যন্ত কথা বলতে সাহস হয়। তারা বলে তোমাদের নবী যেমন 40 বছর পরে নবী হয়েছেন, আমাদের ঈসা আলাইহিস সালাম তো 40 বছর পরে নবী হয়েছেন, এখন পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। অথচ তোমরা মুসলমানরা বলো তোমাদের নবী সেরা। এখন ইহুদিরা বলে তোমাদের নবীও 40 বছর পরে পেয়েছে, আমাদের নবীও 40 বছর পরে নবুয়ত পেয়েছে। পার্থক্য কি? আমরা বলবো পার্থক্য একটা দুটা নয়, হাজারটা নয়, লক্ষটা নয়, কোটিটা পার্থক্য আছে। যেমন বিশেষ করে সূরা তাহার মধ্যে এই আয়াতগুলো রয়েছেন। আমি 12 নম্বর সূরা তাহা অর্থাৎ কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহার 12 নম্বর আয়াতের মধ্যে রয়েছেন, যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠবেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন আল্লাহ বলছেন ইন্নী আনা রব্বুকা, আমি তোমার রব। কাকে বলছেন? মূসা আলাইহিস সালামকে বলছেন ফাখলা নালাইকা, ও মূসা ফাখলা, খুলে ফেলো, নালাইকা, তোমার নালায়ন, তোমার জুতা, তোমার খিজা, তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়ান, অর্থাৎ তুমি যেই তুর পাহাড়ে উঠতেছো এটা কিন্তু মুকাদ্দাস, এটা কিন্তু খুব পবিত্র একটা জায়গা। তুমি এখানে উঠার আগে তোমার জুতাগুলি খুলে ফেলো। যখন নবুয়ত দিচ্ছেন, কিন্তু আমার দয়াল নবীর বেলায় শুনেন, আমার এখানে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতেছেন, পৃথিবীর একটা পাহাড়ে উঠার আগে আমার আল্লাহ বলেন ফাখলা নালাইকা, তোমার জুতা খুলে ফেলো। কিন্তু আমার দয়াল নবী যেই দিন মেরাজ রজনীতে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে যখন উপর দিকে পাড়ি জমাবেন,
এমন সময়ের মধ্যে আমার দয়াল নবীর জন্য বোরাক আনা হলো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যখন জুতা মুবারক আমার দয়াল নবীর নালায়ন মুবারক যখন খুলতে চায়, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল আমার হাবিব জুতা খোলার জন্য চেষ্টা করতেছে, আমার হাবিবকে বারণ করে দাও, আমার হাবিব যেন ওনার কদমের মধ্যে নালায়ন নিয়ে আমি আল্লাহর আরশ পাকে চলে আসে। আসমানো হি পর সব নবী রহ গে, আসমানো হি পর সব নবী রহ গে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे শুধু তাই নয়, তাই নয়, মূসা আলাইহিস সালামের নবুয়তের মধ্যে আর আমার নবীর নবুয়তের মধ্যে কোটি কোটি পার্থক্য রয়েছে। বিশেষ করে ওই সূরা তাহার 20 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আমার আল্লাহ বলেন, হে মূসা, আমি তোমাকে আমার ওহী দিচ্ছি, তুমি মন দিয়ে শুনো। কোথায় দিচ্ছেন ওহী বলেন না? তুর পাহাড়ে। কিন্তু আমার দয়াল নবীর শানের সাথে মূসা আলাইহিস সালামের শানের সাথে কেমন কোটি গুণ পার্থক্য জানেন? মূসা আলাইহিস সালামকে ওহী দিচ্ছেন তুর পাহাড়ে নিয়ে। মূসা আলাইহিস সালাম ওহী নেওয়ার জন্য তুর পাহাড়ে চলে যেতে হতো। তার মানে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলে ওহী পাইতো, ওহীর জন্য ওখানে যাইতে হইতো। কিন্তু আমার দয়াল নবীকে আল্লাহ এমন শান, এমন ইজ্জত দিয়েছেন রে, আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারায় ওহী, মদিনাতুল মুনাওয়ারায় আমার দয়াল নবী মক্কাতুল মুকাররমায় ওহী, মক্কাতুল মুকাররমায় আমার দয়াল নবী হুজরা শরীফে ওহী, হুজরা শরীফে আমার দয়াল নবী বদরের যুদ্ধে ওহী, বদরের যুদ্ধে আমার নবী উহুদের ময়দানে ওহী, উহুদের ময়দানে আমার নবী খাইবারে ওহী, খাইবারে আমার নবী গার সুরে ওহী, গার সুরের মধ্যে। অর্থাৎ আমার নবী যেখানে আল্লাহর কোরআন সেখানে। আমার নবীর শানের সাথে বলেন না আর কারো সাথে আনাফিয়াতা শিও ওয়াসাহাকাতামা এগে সুই পাকে আবির করম, এগে সুই পাকে আবির করম নাফি আতশো ওয়াসাহাকাতামা এগে সুই পাকে আবির করম बरसन हारे रिमि झिम बरसन हारे रिमि झिम दो बोदे इधर भी गेरा जाना या रसूल या रसूल अल्लाह। সুবহানাল্লাহ বলি। এখনো আসি নাই আমার নবী কখন নবুয়ত পেয়েছেন, আমার নবীর নবুয়তের টাইম কখন। এখন এদেরগুলি বললাম যাদেরকে শায়েখরা খুশি করার জন্য এইসব দলিল দেয়, তাদেরগুলি বললাম। এখন আসুন আমার দয়াল নবী কখন থেকে নবী। এটা হলো কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 81 নম্বর আয়াত মনে রাখবেন। 3 নম্বর সূরার 81 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমরা কি দেখতে পাই? আমার আল্লাহ রু জগতের মধ্যে যেখানে সমস্ত নবীদের রু, সমস্ত নবীর উপস্থিত, ওই জগতের মধ্যে
আখাযাল্লাহু, আল্লাহ নিলেন, প্রতিজ্ঞা নিলেন, মিসাকান নবীনা, সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিলেন। কি নিলেন? আমার আল্লাহ ওই নবীদেরকে বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার নবীরা শুনো শুনো। কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায়? পৃথিবীর মধ্যে কোনো আদম আলাইহিস সালাম আসে নাই, শীশ আলাইহিস সালাম আসে নাই, ঈসা মুসা আসে নাই, হারুন আলাইহিস সালাম আসে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই, কোনো নবী আসেন নাই। জগতের মধ্যে লক্ষ লক্ষ নবীদেরকে আমার আল্লাহ সামনে নিয়ে ডাক দিয়েছেন, ও নবীরা, আমি তোমাদেরকে একটা ওয়াদা নিচ্ছি। আমি পৃথিবীর মধ্যে, তোমরা যখন পৃথিবীর মধ্যে যাইবা, তোমাদেরকে আমি নবী বানিয়ে পাঠাবো। কিন্তু নবী বানিয়ে পাঠাবো, কিন্তু ঠিক আমি তোমাদের সাথে কি দেব? কিতাব দেব। কিন্তু কিতাব দেব ঠিক, কিতাবের সাথে সাথে মাকুম, তোমাদের সাথে আমি যা কিছু দেব, যা কিছুর মধ্যে এখানে মুজিজা আছে, নবীদের মুজিজা। সুবহানাল্লাহ বলি। ও আমার নবীরা, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে নবী বানাই পাঠাবো এবং তোমাদের সাথে কিতাব দেব, তোমাদের সাথে যা কিছু দেব, শান মান ইজ্জত শৌকত। কিন্তু এইগুলো সত্যায়ন করার জন্য তোমরা যে নবী, তোমাদেরকে যে আমি কিতাব দিয়েছি, কিতাবের সত্যায়ন লাগবে, প্রত্যেকটা জিনিসের সত্যায়ন লাগে। তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে যা কিছু দেব, তোমাদের সাথে সবগুলোকে সত্যায়ন করার জন্য তোমাদের শেষে একেবারে আমার রাসূলকে আমি পাঠাবো। জোরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার নবী দুনিয়ায় যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা যে নবী, এটার সত্যায়ন মানুষের সামনে উপস্থাপন হবে না। আমার নবী হলো তোমাদের সত্যায়ন, তোমাদের মুসাদ্দিক। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি। যারা বলে 40 বছর পরে, বলেন না, অথচ আল্লাহ বলছেন আমি তোমাদের পরে আমার রাসূলকে পাঠাবো। নবীর স্তরের উপর স্তর হলো রাসূলের। বলেন না, কিসের? এখানে নবী নয়, আমার আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে পাঠাবো। তাহলে রাসূল যদি না বানাইতো তাহলে এটা বলতে পারতেন আল্লাহ, এখানে তো বলে নাই আব্দি, আমার একজন বান্দা পাঠাবো, উনি সাধনা করতে করতে নবী হবেন। এটা বলছেননি? বলেন না, এটা বলছে আল্লাহ ডাইরেক্ট। কি বলছে? আমার রাসূলকে তোমাদের পরে পাঠাবো। তার মানে আমার রাসূল তখন থেকে রাসূল আল্লাহ নির্বাচন করে রেখে দিয়েছেন। কোরআনুল কারীম যারা টানা হেস্টা করে, যারা শায়েখদের মুরিদ হয়ে গেছে, শায়েখ পূজারি যারা করে মিডিয়ার মাধ্যমে, আমি তাদেরকে বলবো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যেতে হবে না। আপনি সাধারণ এই আরবি থেকে, এই আয়াত থেকে বাংলা অনুবাদটা করলে ঠান্ডা মাথায়, কোনো দিকে টানবেন না, আমার দিকে নয়, তাদের দিকে নয়, আপনি কোরআনের দিকে টেনে আপনি অর্থটা পড়েন, আপনার হৃদয়ের মধ্যে চলে আসবে। আর একটু জোরে বলি, মোহাব্বত নিয়ে বলি। শুধু তাই নয়, আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বলছেন পাঠাবো। তোমরা কি করবা? লা তুমিনুন্না বিহি, তোমাদের নিকট যে আমার রাসূলকে পাঠাইবো, এখন তোমরা আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা। আমার রাসূল যে রাসূল, এটা কি আনবা? আল্লাহ জানে কি জানে না, পৃথিবীর মধ্যে অনেক নামদারি মুসলমান বের হবে, শায়েখ বের হবে, তারা নবীকে 40 বছর আগে নবী মানবেন না। সেই জন্য আমার আল্লাহ ওখানে স্বীকারোক্তি নিয়ে নিচ্ছেন, তোমরা আমার নবীর প্রতি ঈমান আনবা। ঈমান আনবা কিনা এটা বলো। সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনবা। ওয়ালা তানসুরুন্নাহু, এবং শুধু ঈমান আনলে হবে না, আমার রাসূলকে তোমরা সাহায্য করবা। কি করবা? এখান থেকে আসলে জুমার মধ্যে সময় কম,
এখানে যে বলেছেন সাহায্য করতে, আমার নবী যখন পৃথিবীর মধ্যে এসেছেন তখন মুসা আলাইহিস সালাম ছিল, আদম আলাইহিস সালাম ছিল। সাহায্য কেমনে করবে? আল্লাহ জানে না তারা থাকবে না? এখান থেকে আপনাকে আমাকে বুঝে নিতে হবে, নবীরা পর্দা করে ওই পার থেকে ওনারা সাহায্য করতে পারে, ওই পার থেকে সাহায্য করতে পারে, আলেমে বারজাখ থেকে তারা সাহায্য করতে পারে। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। না হয় অযথা, এটা যদি সাহায্য করতে না পারে তাহলে এই কথাটা হবে অযথা। আল্লাহ কোনোদিন অযথা কথা, সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আমার আল্লাহ এগুলো বলার পরে বলছেন ক্বালা, আল্লাহ বলছেন আআকরারতুম ওয়া হাসতুম আলা যালিকুম ইসরি। ও আমার নবীরা বলো বলো, আমি আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমার রসুলের ব্যাপারে যা কিছু বলেছি, আমার রসুলকে রসুল হিসাবে মেনে নিতে, আমার রসুলকে সাহায্য করতে যা কিছু আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত শর্ত দিয়েছি, তোমরা আমার এই শর্ত মানছ কিনা? আমার এই কথার মধ্যে তোমরা, তোমাদের কথা কি, তোমাদের বক্তব্য কি, তোমরা বলো। তোমরা এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যা তোমাদেরকে বললাম, হুকুম করলাম, তোমরা এগুলি মানছ কিনা, মেনে নিতে পেরেছে কিনা? সঙ্গে সঙ্গে সমস্ত লক্ষ লক্ষ নবীরা আলমে আরওয়ার মধ্যে জবাব দিলেন, কি বললেন? ক্বালু আকরারনা। ওগো আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ যা বলেছো, তোমার হাবিবকে আমরা রসুল হিসাবে মেনে নিলাম, আমরা তোমার রসুলকে সাহায্য করব, তোমার রসুলের প্রতি আমরা ঈমান আনব। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ক্বালা, আল্লাহ বললেন ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো এবং তোমাদের পক্ষে, আমার পক্ষে তোমরা সাক্ষী থাকো, আর তোমাদের পক্ষে সাক্ষী হিসেবে আমি আল্লাহ আছি। তার মানে আল্লাহ সাক্ষ্য নিয়ে নিলেন। এই কারণে পৃথিবীর মধ্যে অনেক মুসলমান নামদারি মুনাফিক আসবে, ডলার খেয়ে, ইহুদিদের টাকা খেয়ে, তারা নবীকে 40 বছর পরে নবী, 40 বছরের আগে নবী মানবে না, এটা আমার আল্লাহ ভালো করে জানেন কি জানেন না? সেই জন্য আল্লাহ বলছেন তোমরা, তোমাদের পক্ষে আমি আল্লাহ সাক্ষী এবং আমার পক্ষ থেকে তোমরা সাক্ষী থাকো। এই যে আজকে এই ঘটনাটা হইল, এই ওয়াদাটা হইল, তোমরা যে ওয়াদাবদ্ধ হইলা, তোমাদের পক্ষে আমি সাক্ষী, আমার পক্ষে তোমরা সাক্ষী থাকো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ।